নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে বানাবো। আর এই চিকেন দম বিরিয়ানিটা আমি একদম উনানে বানিয়েছি। একবার বানিয়ে দেখো, এইভাবে সবার খেতে খুব ভালো লাগবে। খুব সিম্পলভাবে আর খুব লাইট ওয়েটের বিরিয়ানি। এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি বাঁশকাঠি চাল নিয়েছি 1 কেজি। এবার চালটা পরিষ্কার জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবারে আমি একটা লোহার কড়াই নিয়েছি, কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। আর আগে থেকেই কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর জলেতে অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। আলুগুলো সব সিদ্ধ করতে আমি বসিয়ে দিচ্ছি। এদিকে ততক্ষণ আমার আলুটা সিদ্ধ হোক, আমি আরও একটা উনুনেতে বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। হাঁড়িতে করে জল নিয়ে বসিয়ে দিয়েছি। 2-3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জলে লবণ দিয়ে দেব। এর যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে। ভাতটা আমি করে নেব। আর এদিকে দেখো আমার বিরিয়ানির আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রায় 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার জল ছেঁকে আলুগুলো সব তুলে নেব। আর আমার ভাতটাও হয়ে এসছে, 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাতটার জল ছেঁকে নামিয়ে নেব। নিয়ে ভাতটা একটু ঠান্ডা হতে দেব। আর কড়াইতে আমি বেশ অনেকটাই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো তেলে ভাজতে দিয়ে দেব। আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এই গরমের সময় এই বিরিয়ানিটা বানালে আর খেলে কারোর কোনো শরীর খারাপও হবে না, কেউ অসুস্থও হবে না। এবার বিরিয়ানির আলুটা আমি বেশ ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। দেখো আমি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এবারে তেল ছেঁকে তুলে নেব। সব আলুগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলেই ফোড়নে দেব আমি কিছু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু বেশ ভালো করে লাল করে ভাজবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। বিরিয়ানির জন্য আমি একটু পিসটা বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবার আদা, রসুন আর টমেটোর সাথে মাংসটা এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি এই বিরিয়ানিটা বানানোর জন্য এক্সট্রা করে কোনো বেরেস্তা বানাইনি। আমি এই মাংসটা বেশ ভালো করে আমার একটু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি মাংসের উপর দিয়ে দিচ্ছি। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মাংসটা বেশ ভালো করে কষাবো। আর তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি। বেসিক যে মশলাগুলো আমরা প্রতিদিনই রান্নায় ব্যবহার করি সেগুলোই দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই বিরিয়ানির জন্য যে মাংসটা আমি কষাচ্ছি, এই মাংসতে আমি এখানে কোনো জল ইউজ করব না। এই মাংস থেকে যে হালকা জল বেরোবে সেই জলেই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব।
মাংসটা বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচের মতো গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল আর দেব 2-1 ফোঁটা মিঠা আতর। দেখো আমার মাংসটা কিন্তু 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো মাংসর সাথে দিয়ে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নামিয়ে নেব সব কিছু। আলুটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, আলুটা ভেঙে যেতে পারে। এবার এতে দেব 2 চামচের মতো বিরিয়ানি মশলা। এর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে 1-2 মিনিট কষাবো। আমার ভালো করে রান্নাটা হয়ে গেছে চিকেন আর আলুটা। এবারে এই রান্নাটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে বিরিয়ানিটা সাজাবো। তার জন্য হাঁড়িতে প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি আর অল্প একটু গোলাপ জল, কেওড়া জল আর অল্প একটু মিঠা আতর। এবার যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। প্রথমেই আমি একটা ভাতের লেয়ার দেব। এবার তার উপরে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা। এর বিরিয়ানি মশলাটা দেওয়ার পর মাংস আর আলুটা আমি সাজিয়ে দেব ভাতের উপর। তার উপর দিয়ে দেবো ফের ভাত। এবার ফের ভাতের উপর দেব আমি অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প একটু গোলাপ জল, কেওড়া জল এবার তার উপরে দিয়ে দেব ওই মাংস আর আলুটা। বাদবাকি যেটুকু আছে আমি এই লেয়ারে দিয়ে দেবো। আমি মোট এখানে 2টো লেয়ার দিয়েছি। এবার উপর দিয়ে ভাতটা দিয়ে দেবো। এবার আমি এক্সট্রা একটু গ্রেভি তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটাই আমি ভাতের উপর দিয়ে দিচ্ছি। আর আমি দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটাও দিয়ে দিলাম। আর দেব উপর দিয়ে বিরিয়ানি মশলা। আর দেবো অল্প একটু মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর দেবো আমি 4 থেকে 5 চামচের মতো উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। এবারে আমি ভাতের হাঁড়িটার চাপা দিয়ে আমি উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট দম দিয়ে নিয়েছি। এবার দম দেওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানিটা সার্ভ করলেই আমাদের বিরিয়ানি রেডি। এবার বাচ্চা থেকে বড় সবাইকে এই বিরিয়ানি একবার দিলে সবাই আঙুল চেটে পুটে খাবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।